অবসাদে তখন আমি খুঁজিনু একটু হিমেল বাতাস, অন্ধকার জীবনে প্রদীপ হয়ে হাজির তখন দাদা নীলাকাশ। বললাম আমি, দাদা মন তোমার ভারী সাদা, কহিল দাদা দুর্বাল, চ্যাটে টুনি আছে গাদা। সামনে যে দিদিটা দাঁড়িয়ে আছে সে ম্যারেড নয়, কিন্তু ম্যারেড না হলে কিন্তু দেখতে বেশ সুন্দর। আজ কোনো ভ্রমণের গল্প বলবো না, আজ বলবো 5 বন্ধুর গল্প যারা তাদের ডাক্তারি জীবনের কাজের চাপেও কলকাতা থেকে একটু বেরিয়ে পড়েছিল প্রকৃতির রস আস্বাদন করতে, তাদের বন্ধুত্বকে আরেকটু গভীর করতে। দিনটা শুরু হয়েছিল পাতিপুকুরের একটা ছোট্ট ঘর থেকে। 16ই ডিসেম্বর, শীতের শুরু, পৌষ মাসের শুরু। আমি এবং আমার বন্ধুরা মিলে অনেক প্ল্যানের পর এবং অনেক প্ল্যান ক্যান্সেলের পর অবশেষে আজ বেরোতে চলেছি মন্দারমণির পথে। এই আমাদের 13 সিটার উইঙ্গার, প্ল্যান ক্যান্সেল হওয়ার পর যেটাতে মাত্র 5 জন যাবে। আমাদের যাওয়ার কথা ছিল 9 জনের, অথচ আমরা 5 জন যাচ্ছি। ভবিষ্যতে একটা ট্রাভেলারের থেকে একটাই অ্যাডভাইস থাকবে যে এমন কোনো মানুষকে ট্যুরে ইনক্লুড করো না যারা পোটেনশিয়ালি প্ল্যান ক্যান্সেল করতে পারে। EM বাইপাসে উঠে আমরা দেখা পেলাম সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব 180 কিলোমিটার, আর যেতে মোটামুটি লাগবে 4 ঘন্টা 15 মিনিট যদি না কোলাঘাটে ব্রেক দেওয়া হয়। দেবাঞ্জন আর শুভায়ু একটু পরে আমাদের সাথে আরও 2 বন্ধু যোগদান করলো। মা ফ্লাইওভার পার হতেই শুরু হলো আমাদের মোস্ট এন্টারটেনিং ডক্টর অভিষেকের কবিতা। স্টাইপেন্ড এলো, 3টি বছর রাত্রি জেগে, কমফোর্ট জোনের মাথায় হেগে, পাশ করলাম যখন ডাক্তারির প্রবেশিকা। জানি না তখনও সামনে পড়ে রয়েছে কি নিদারুণ বিভীষিকা। চোখের জলে বিদায় জানাই, জানি না কি করব কামাই, শিখব কি ছাতার মাথা, গন্তব্য এবার কলকাতা। দিনটা শেষে চলেই এলো, অ্যাডমিশনটা হয়েই গেল, ব্যক্তিগত জীবন এবার বারোয়ারি, বোঝালেন দিদি পাটোয়ারি। ভাবলাম তবে এ জন্মে পাবো নাকি দীর্ঘায়ু, আদর যত্নে কাছে টেনে নিল বন্ধু শুভায়ু। কলকাতা হলো প্রেমের শহর, চারিদিকে সব মডার্ন বিউটি, চোখের তলায় জমছে কালি, দিনরাত শুধু আমার ডিউটি। এদিক ওদিক নজর দিও না, শহুরে মেয়ে ধানি লঙ্কা, ফোকাস নড়লেই মাথা নষ্ট, বোঝালো প্রিয় দিদি প্রিয়াঙ্কা। অবসাদে তখন আমি খুঁজিনু একটু হিমেল বাতাস, অন্ধকার জীবনে প্রদীপ হয়ে হাজির তখন দাদা নীলাকাশ। বললাম আমি, দাদা মন তোমার ভারী সাদা, কহিল দাদা দুর্বাল, চ্যাটে টুনি আছে গাদা। শত শত মানুষের কান্নার সাক্ষী এই হাসপাতাল, 1 মাস পরে যোগ দিল তাতে ডাক্তার লিলি আর তাতাল। কাজের চাপে খাই না ভাত, সৌভাগ্যকে আমরা মেরেছি লাথ। বিরতিতে যাই মাদার ডেয়ারি, সান্ত্বনা দেয় দিদি তামসী আর পাটোয়ারি। এভাবেই কেটে যায় পরপর 3 মাস, না খাই সিগারেট না খাই পাতা, ভেঙে পড়ে শরীর ভেঙে যায় মন, পরিশ্রম করেও যখন জোটে না ভাতা। বছর শেষে ঢুকবে ভাতা মোদের ঘরে, সুস্মিতা দি দেয় আশ্বাস, একলা ঘরে ডিপ্রেশন চেপে ধরে, সঙ্গী তখন শুধুই দীর্ঘশ্বাস। জন্দা উপুর করে ঢালে জ্ঞানের ভান্ডার, অভুক্ত মোড়া গোগ্রাসে গিলি, শুভায়ু আমি তাতাল আর লিলি।
সুইগি থেকে অর্ডার করে দাদা নীলাকাশ আনে চিকেন সসেজ, হঠাৎ করে ভাইব্রেশনে প্যান্টে ঢোকে মোবাইলের মেসেজে দেখি এসেছে ভাতা, এসেছে এতদিনের পরিশ্রমের দাম, সকলে মিলে ট্যুরে যাব আজ কি সাম দাদা দিদিকে নাম। এসএসকেএম ট্রমা সেন্টার, দ্বিতীয় হুগলি সেতু, সাঁতরাগাছি জংশন পার করে আমরা এগিয়ে যেতে লাগলাম ধুলাগড়ের দিকে, এবং তখনই দেখতে পেলাম এক মর্মান্তিক দুর্ঘটনা। এইমাত্র ধুলাগড় ঢুকছি, একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে রাস্তায়, ঠিক বুঝতে পারছি না। সামনে লোকের ভিড় জমে আছে, খুব খারাপ লাগছে। চেষ্টা করছি দেখে ওখানে সাইডে গিয়ে যদি কিছু হেল্প করতে পারি। ধুলাগড়ের ঠিক 1-2 কিলোমিটার আগেই একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। এতক্ষণে রাস্তা ক্লিয়ার হলো এবং অ্যাম্বুলেন্স এসে গেল। হেড ইঞ্জুরি হয়তো নেই, ফেস ইঞ্জুরি হয়েছে আশা করছি, এবং ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই দুজন মানুষ সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের বাকি যাত্রাটা আমরা কন্টিনিউ করব। আমরা চলে এলাম উলুবেড়িয়াতে। দেবাঞ্জনের হাতের জাদুতে কখন যে চোখটা লেগে এসছিল বুঝতেও পারিনি। একটু পরেই খেয়াল করলাম আমরা চলে এসেছি আমার প্রিয় রূপনারায়ণ নদীর কাছে, আর রূপনারায়ণ নদী মানেই কোলাঘাট শহর। এইবার আমাদের লোকাল ট্রেনের সাথে রেস হচ্ছে। আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। ঘড়ির কাঁটা বলছে 11টা বেজে 11 মিনিট। 11:11 আর আমরা কোলাঘাটের রাধা রানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমার আলু পরোটার সাথে টক দই, আর দাদার আলু পরোটার সাথে চানা মশলা। সাউন্ড কমাও, সাউন্ড একটু করে দাও। কিছুটা প্রকৃতির ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়েছে, কেননা আমরা খড়গপুর হাইওয়েকে সামনে রেখে বাঁ দিকে হলদিয়া বা নন্দকুমারের রাস্তাটা নিয়ে নিয়েছি। প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম নন্দকুমারে। আমরা চলে এলাম নন্দকুমার। আমাদের বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে তমলুকের দিকে, আমাদের সোজা রাস্তাটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে, আর আমরা যেদিকে যাচ্ছি ডান দিকে সেটা চলে যাচ্ছে কাঁথির বা কন্টাইয়ের দিকে। তমলুক 12 কিলোমিটার এখান থেকে, মহিষাদল 8 কিলোমিটার। এই রাস্তাটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে, আর আমরা নিয়ে নিলাম কন্টাইয়ের দিকে। দুপুর 1টা বাজছে আর আমরা এখন হেরিয়া ক্রস করছি। হার্নিয়া না, এটা হেরিয়া। আর এখানে একটা ছোটোখাটো জ্যাম তৈরি হয়ে গেছে। সামনে যে দিদিটা দাঁড়িয়ে আছে সে ম্যারেড নয়, কিন্তু ম্যারেড না হলে কিন্তু দেখতে বেশ সুন্দর।
আমরা কাঁথি থেকে মোটামুটি 30 থেকে 32 কিলোমিটার দূরে আছি। আর এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পেয়ে গেছি আমরা রাস্তার ধারে। আশেপাশে ধান ক্ষেত, কিন্তু ধান ক্ষেত এখন মরা, কারণ ধান কেটে দিয়েছে চাষি ভাইয়েরা আমাদের। আর এখন আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি সেটা খুবই স্মুথ, খুব সুন্দর একটা জার্নি হচ্ছে। সবাই কি বলছে, সুন্দর জার্নি হচ্ছে তো? হ্যাঁ, জয় গুরু। কয়েকটা ডাবের দোকান সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। পরে কোনো শাড়ি এলো না তো কোনো নারী, কিন্তু এই ডাবের দোকানরা সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ বেশ কষ্ট ফিল হচ্ছিল, কিন্তু এখন সুস্বাদু ডাবগুলো দেখে বেশ একটা কোস্ট ফিল হচ্ছে। বাই দ্য ওয়ে, ডাবগুলোকে দেখে কিন্তু অন্য কিছু ভেবো না, পাঁচ দেওয়া একটা ডাব। আচ্ছা বন্ধুরা, তোমাদের সাথে বলছিলাম কথা, আর কথা বলতে বলতে বলেছিলাম কাঠির একটু আগে আমরা ডাব পেয়ে যাব। এখন আমরা ডাব পেয়ে গেছি, তো ডাব আমাদের সবাই মিলে খাবো। আমার শাঁসালা, ও শাঁসালা না জল দিয়ে, জল, শুধু জল। ছেলেরা একটু বড় হতে হবে, শাঁসালা খেতে হবে। কে শাঁসালা খাচ্ছে? আমি এই যে আমি সবচেয়ে আমাদের মধ্যে সবচেয়ে বড় এবং আমার ভক্ত ছেলেরা সবাই শাস্তি পছন্দ। বন্ধুরা, এখন যে শহরটা পার করলাম সেটা হচ্ছে অন্যতম শিক্ষিত শহর কাঁথি। আর এখান থেকে মাত্র 26 কিলোমিটার দূরে আমাদের গন্তব্য মন্দারমণি। কাঁথি পেরোলাম, আর কাঁথি পেরোতেই প্রাকৃতিক সৌন্দর্য যেন মনকে আরো একবার জয় করে নিল। দীঘা, পুরী, মন্দারমণি নয়, সোজা রাস্তাটা দীঘা চলে যাচ্ছে, বাঁ দিকের রাস্তাটা মন্দারমণির দিকে। এখানে বেশ কিছু অটো দাঁড়িয়ে আছে, যে অটোগুলো আমাদের মন্দারমণি নিয়ে যেতে পারে। খেলবি? মন্দারমণি থেকে ঠিক 5 কিলোমিটার দূরে আয়োজিত হয়েছে ক্রিকেট ম্যাচ। ও দাদা, খেলবো? আমরা পৌঁছে গেলাম আমাদের সমুদ্রের শহর মন্দারমণিতে। এখান থেকে হোটেল আর মাত্র 2 কিলোমিটার আছে কাঁথি, কিন্তু কাঁথি থেকে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার গ্রিনের কাছে। তবে শুরুটা যে ডিজে দিয়ে হবে সেটা ভাবিনি। যাই হোক, কলকাতা থেকে মন্দারমণি 200 কিলোমিটারের এই লম্বা যাত্রাটা, এই ইম্পসিবল যাত্রাটা, যেটা কিনা ক্যান্সেল হতে হতে একটুর জন্য বেঁচে গেছে, সেটা অবশেষে সাকসেসফুল হলো। ঘড়ির কাঁটা 2:20 আমি এবং আমার 4 ডাক্তার বন্ধু এবং আমার আরেক ড্রাইভার বন্ধু অবশেষে মন্দারমণি গ্রিন রিসর্টে।